আমি আর্জেন্টিনাকে সাপোর্টটা এই কারণে করি না যে হয় কি আর্জেন্টিনাকে সাপোর্ট করলে দুঃখ পেতে হয়, ব্যথা পেতে হয়। তো কয়েকবার করেছি এবং খুব ক্রিটিসাইজের শিকার হতে হয়। দেখা গেছে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেকে ব্রাজিল থাকে, আমি আর্জেন্টিনা যখন মানে হেরে যায় আর্জেন্টিনা, তো মনে হয় যে আর্জেন্টিনা দেশটা হারিনি, আমি ব্যক্তি পলই হেরে গেছি। আমাদেরকেও অনেক মানে ভেঙানো হয়, তো ফেইলার বলা হয়, লুজার বলা হয়। তো তখন থেকে মনের ক্ষোভ থেকে আর কি আমার ভিতর তৈরি হয়েছে যে না, আমি হারু প্যানেলে হারু দলে আর নাই। আমি অবশ্যই এমন একটি দেশ বেছে নিব, এমন একটি দল বেছে নিব যারা অ্যাটলিস্ট সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। সেই পরিপ্রেক্ষিতে ব্রাজিলকে সাপোর্ট দেওয়া এবং ব্রাজিলের যে খেলোয়াড়গুলি আছে ড্যাশিং, তারা নট অনলি খেলোয়াড় প্লেয়ার, তারা সো মাচ গুড লুকিং। এবং আমি যেহেতু নিজে একজন ফ্যাশন সচেতন মেয়ে, সো যে দলটি খুব ফ্যাশনের প্রতি ফ্যাসিনেশন যাদের, আমি সেই দলটিকে সবসময় সাপোর্ট করে আসছি। আর সেজন্য আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল। যদি ছোটবেলার কথাটি স্মৃতিচারণ করতে হয়, আমি দেখেছি আমার আবু ম্যারাডোনার ভক্ত ছিল। তো বাবা সবসময় আমাদেরকে খেলা যে দৃশ্যগুলি তখন টিভিতে দেখানো হতো আমাদের সাথে নিয়ে সে খেলাগুলি উপভোগ করতো। তো সেই থেকে ফুটবলের প্রতি ভালোবাসা। এবং ছোটবেলায় ধরতে গেলে বাবা যেহেতু ম্যারাডোনাকে পছন্দ করতো, তো আমার ভিতরও ম্যারাডোনার প্রতি অনেক ভালো লাগা ভালোবাসা তৈরি হয়েছে আর্জেন্টিনা দলের প্রতি। তারপরে যখন মেসির সৃষ্টি হয় এবং জাদুকরী একজন ফুটবলার ইন টোটাল সারা ওয়ার্ল্ডে, তো তার ভক্ত আমি, তাকেও আমি অনেক পছন্দ করি, কিংবা তার খেলার জাদুতে আমি বিমুগ্ধ।